দেখুন দুই বন্ধু কিভাবে এসে পিৎজা ডেলিভারি ম্যানের কাছ থেকে পিৎজা মেরে দিল। পিৎজা ডেলিভারি বয় পিৎজা নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, তাদের হাতে থাকা ফাঁকা বক্সটি তার ভিতরে দিয়ে তার ভিতর থেকে পিৎজা ভরা বক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডেলিভারি বয় তাদের বাসায় আসার আগে তারা অন্য সাইড দিয়ে তাদের বাসায় চলে আসে। বন্ধু আজকে তো আমরা অসাধারণ একটা কাজ করেছি, পিৎজা ডেলিভারি বয়ের কাছ থেকে পিৎজা মেরে দিয়েছি। বন্ধু যাও, পিৎজা বয় এসেছে মনে হয়। ও আমি যাবো আর তুমি খেয়ে ফেলবে? আরে না, আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি এই রকমই থাকবে, আমি একটুও খাবো না। না আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি যাও, আমি এখানে বসে আছি। আরে বন্ধু তুমি এটা কি করতেছো? আমাকে পাঠাই দিয়ে তুমি খাচ্ছ? আরে না না, আমি শুধু দেখলাম কেমন হয়েছে, যাও আমি রেখে দিলাম। হ্যাঁ ভাইজান বলুন। ভাইজান আপনারা পিৎজা অর্ডার করছিলেন, এই যে আপনাদের পিৎজা, একটু তাড়াতাড়ি পে করেন, আমি এখনই চলে যাব। হ্যাঁ তা ঠিক আছে, আমি চেক করে দেখে আপনারা টাকা পে করতেছি। আরে একই কাণ্ড, আপনার বক্স ফাঁকা কেন? পিৎজা কোথায়? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। অফিস থেকে তো পিৎজা আমার ভরাই দিয়েছিল, আমি ফেলে দিয়ে আসলাম না তো। হ্যাঁ যাও যাও, পিৎজা নিয়ে আসো, তারপর টাকা দেবো। প্লিজ স্যার দয়া করুন, পিৎজা ভরাই ছিল। আরে ভাই পিৎজা না পেলে আমি কিভাবে তোমার টাকা দেবো? এই ঘটনা কি হয়েছে? এখানে এতক্ষণ লাগতেছে কেন? আরে এনাদের বাসায় পিৎজা কোথা থেকে আসলো? নিশ্চয়ই একটা গড়বড় আছে। ভাই আমি আপনাদের বাসার ভিতরে যাবো একটু। না ভাই আপনি ভিতরে যাবেন কেন? এই কথা বলে তারা ভিতরে চলে আসে। ছেলেটি তাদের দুজনকে সন্দেহ হয়, তাই সে প্রাচীরের উপর দিয়ে দেখে কি করতেছে তারা। ও তাহলে এই ব্যাপার, তোমরা আমার পিৎজা মেরে দিয়েছো। তারপর সে ম্যানেজারকে নিয়ে আসে সেই বাসার সামনে, আর পিৎজা সহ হাতে নাতে ধরে পেটনি শুরু করে লোকটাকে।